নমস্কার বন্ধুরা, অপুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ভাজাপুলি একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর আমি আজকে মুগ ডাল দিয়ে ভাজাপুলি তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগে। আমি এখানে প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এরপর আমি একটা দু বাটি জল নিয়েছি এবং 150 গ্রাম মতো মুগ ডাল জলে সিদ্ধ করতে দিয়েছি। আর আমি এখানে মুগ ডালটা কাঁচাই ব্যবহার করেছি। ওদিকে মুগ ডালটা সিদ্ধ হোক আর আমি এদিকে যে মশলাটা ব্যবহার করেছি সেটা বেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি মৌরি, আদা এবং শুকনো লঙ্কা। দেখুন এখানে মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে আর জলও শুকিয়ে এসছে। এই অবস্থায় আমি মশলাটার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর মুগ ডালটা সিদ্ধ করার সময় খেয়াল রাখবেন যে সিদ্ধ হওয়ার পর জল যেন বেশি না থাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ। তারপর আমি এটা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 250 গ্রাম মতো আখের গুড়। আখের গুড় দেওয়ার পর এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর আখের গুড় দেওয়ার পর এটা দেখবেন একটু পাতলা হয়ে যাবে। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। আমি এখানে যে বাটিতে জল ব্যবহার করেছি সেই বাটিতেই 1 বাটি চালের গুঁড়ো ব্যবহার করেছি। এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই অবস্থায় গ্যাসটা কম দিয়ে রাখতে হবে। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা আমি নামিয়ে নেব। দেখুন এখানে এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এরপর এটা গরম থাকতে থাকতে ভালোভাবে মেখে নিতে হবে। আর দেখুন এটা ঠিক এরকম ভাবে মাখতে হবে। আর আমি এখানে ভাজাপুলির পুর হিসেবে যে খেজুর গুড়ের সন্দেশ পাওয়া যায় সেটা ব্যবহার করেছি। আপনারা চাইলে নারকেল এবং আখের গুড় দিয়ে একটা পুর তৈরি করে ব্যবহার করতে পারেন। দেখুন এখানে আমি এরকম ভাবে পুর দিয়ে একটা গোলাকার করে নিয়ে তারপর এটাকে আমি শেপ দেব। দেখুন এখানে আমার একটা পুলি তৈরি হয়ে গেছে। আমি একই রকম ভাবে সমস্ত পুলিগুলো তৈরি করে নেব। আপনারা যদি চান এতে পুর ব্যবহার করবেন না, তবুও এই ভাজাপুলিটা খেতে খুব ভালো লাগবে। আপনি পুর ছাড়াও এটা তৈরি করতে পারেন। দেখুন এখানে আমার সমস্ত পুলি তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। ভাজার জন্য এখানে আমি প্রথমে কড়াইটা গ্যাসে বসিয়ে গ্যাস জ্বালিয়ে দেব। তারপর কড়াই গরম হলে তেলটা দিয়ে দেব। তেল গরম হলে আমি ভাজা পুলিগুলো একে একে তেলে ছেড়ে দেব। তারপর এটা প্রথমে সাবধানে নাড়তে হবে। আপনারা যদি চান একটা কাঠি কিংবা খুন্তির পিছন দিক দিয়ে এটা একবার উল্টে দেবেন। তারপর কম আঁচে এটা ভালো করে ভেজে নেবেন। দেখুন এখানে ভাজাপুলি প্রায় ভাজা হয়ে গেছে। আমি এবার ভাজাপুলিগুলো তুলে নেব। দেখুন এখানে আমার ভাজাপুলি রেডি হয়ে গেছে। আর এটা খেতেও খুব সুন্দর হয়। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।